আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা আর কি রান্না করে বসে রয়েছি। ওই পাশে ভাবি হচ্ছে আলু সিদ্ধ করতেছে, মিষ্টি আলু, যে মাটির তলে হয় যে লম্বা লম্বা মিষ্টি আলু, সিদ্ধ করার পর মিষ্টি লাগে আর কি, সুদায় খাওয়া যায়, ওই আলু সিদ্ধ করতেছে। আমার ভাই আসতে এই পাশে পুজো করতেছে। কি ফুবো, জুতা হাতে না পড়তে হয় জুতা। আর এই যে পাশে ভাবি হচ্ছে গিয়ে মিষ্টি আলুগুলা সিদ্ধ দিচ্ছে ওই যে চুলার কড়াইতে, দেখি কতগুলা। এই যে ওই আলু দিয়ে আবার কি করবেন? আলুর চপ বানাবেন আজকে আবার আলুর চপ বানাইবো একবারে এই চুলায় রান্না বান্না আর কি করে ফেলাইবো। তাতে মিষ্টি আলু কি এবার খাইছেন? হ্যাঁ, পাতার জল তো নিবে যায়। কি ফুবু, আকাশ সুন্দর আসে? আমার বাস থেকে আমরা পিছনে তো আকাশ দেখে বলতেছে আকাশটা অনেক সুন্দর আসতেছে। তো আসলে আকাশটা অনেক সুন্দর লাগতেছে, সম্ভবত বৃষ্টি নামবে। আকাশে হচ্ছে গিয়ে হালকা হালকা মেঘ আছে, আবার কি বলে বিদ্যুৎ ডাকতেছে আর কি, চমকাইতেছে, যাই হোক মেঘে ডাকতেছে। আর এখন হচ্ছে এই চুলার মধ্যে একবারে ইফতারির জন্য সবকিছু রান্না বান্না করে নিব। ইফতারিতে আর কি ভাজা পোড়া টুকটাক বানাইবো। আর হইতেছে গিয়ে আমি যখন বাসায় ছিলাম তখন হচ্ছে মাগুর মাছ খাইতে চাইছিলাম। আব্বুরে বলছিলাম কল দিয়ে যে আব্বুরে বলা হয় না, মারে বলছিলাম যে মাগুর মাছ পাইলে মাগুর মাছ আইনে দেখো, আমি কয়দিন আগে আর কি বাড়িতে যাবো। পরে হচ্ছে গিয়ে যেদিনকে বলছি তার পরের দিন দেখি আমার ভাবি আবার আমার বিকেলে কল দিছে, বিকেলে ভিডিও কল দিয়ে দেখাইতেছে, দেখো কালকে কইছে আজকে বাপে মাছ নিয়ে আইছে। তা মাছটা আনছিল 5 কেজি, মানে অনেক বড় ছিল মাছটা, একটা মাছ। পরে ভাবি ভিডিও কল দিয়ে দেখালো, একটু আনন্দ করলো। পরে ওই মাছটা আগেও তো হেরা রান্না করে খাইছে, আজকে আবার রান্না করবো। এই কয়দিন আর রান্না করা হয় নাই। কি তুমি ছবি তুলতেছ? ছবি তুলতেছ না? গেছে গা। সবার একটা সালাম দাও তো। কই গেল? সালাম দাও তো একটা, বলো দেখি। আসসালামু আলাইকুম। উচ্চারণ হয় না ভালো ফুলহানের। আর এই পাশে হচ্ছে মাগুর মাছটা, এই যে এই জায়গায় হচ্ছে মাগুর মাছগুলো ভিজে রাখছে, এগুলো হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করবো। এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, যে পানি দিছে ভাই বলতে আরো এত আলু দেওয়া নিয়ে যাইতো। আলুগুলো এখন নামাই ফেলবো, তারপর তরকারি দিয়ে দেবো। কি জানি ওইগুলো তো হইছে। এই পাশে হচ্ছে যে মাছগুলো ধুয়ে নিছে, আর এখানে হচ্ছে কাঁচামরিচ পিস কেটে নেওয়া হয়েছে। এখন হচ্ছে তরকারি রান্না করবো। কড়াইতে তেল দিয়ে দিতেছে, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিতেছে। এখানে হচ্ছে পেঁয়াজগুলো হালকা ভাইজা নিচ্ছে। এখন হচ্ছে আদা, তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে দিতেছে, একটু জিরা বাটা দিয়ে দিল, আর একটু গরম মশলা বাটা দিয়ে দিব, দারচিনি আর এলাচ বাটা আর কি। এখন হচ্ছে গুঁড়া মশলাগুলা দিয়ে দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মশলাগুলো এখন একটু কষাই নেই ভালো করে। জালে নিবে গেছে, পাতার জালে নিবে যায়, এই ডাব দিয়ে জলে। মশলা তো কষানো শেষ, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব। আর এই মাগুর মাছের চামড়া অনেক কালো থাকে, এগুলো কিন্তু পরিষ্কার করে দিয়েছে তারপরও কালো।
এই জায়গায় হচ্ছে মাছগুলা কষাই নিতেছিল আর সাথে একটা আলু দিয়ে দিল আর কি। ভাবি বললো ভাইয়ার নাকি অনেক পছন্দ আলু আর কি, মাছের লোক আলু দিতে বললে সেজন্য একটু দিয়ে দিছে। এখন হচ্ছে তরকারিতে ঝোল দিয়ে দিব। ঝোল কম করে দিয়ে হইব, কারণ তরকারিতে ঝোল রাখবো না, একদম আঠা আঠা করে ফেলামো। এই যে এপাশে তরকারিটা হয়ে গেছে আমাদের, আর তরকারিটা দেখতে অনেক লোভনীয় লাগতেছে। এখন হচ্ছে উপর দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিব, তারপর হচ্ছে তরকারিটা নামাই ফেলবো। অনেকে হয়তো বা মাগুর মাছ খায় না, কিন্তু যারা খায় তারা আর কি কখনো কইব না যে মাগুর মাছ ভালো না। যারা খান না অবশ্যই একবার হলে ট্রাই করেন, অনেক মজা মাছটা অবশ্য। আমার বাঘও কইতেছে মজা। অনেকে আবার খায় না, অনেকে রুচিতে বাজে না এই। আর এই পাশে হচ্ছে গিয়ে যে বেগুনি বানাইবো, আলুর চপ বানাইবো, সেজন্য বেসন গুলা আর কি গুলাই নিতেছি। বেসন, তারপর হচ্ছে গিয়ে একটু ময়দা দিছে, আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর লবণ। এই যে বেসনটা গুলানো হয়ে গেছে। এই যে তরকারিটা এখন নামাই ফেলবো। এই যে এটা আমাদের তরকারির ফাইনাল লুক। এখন হচ্ছে ভাজা পোড়াগুলা ভাজবো। এখন হচ্ছে ভাজা পোড়া ভাজবো, সেজন্য তেলগুলা দিয়ে দিতেছে। এই যে আলুর চপগুলা দিয়ে দিতেছে, গরম অনেক। এই যে এই পাশে হচ্ছে আলুর চপ সবগুলা দিয়ে দিচ্ছে। তেল গো ওতে কম পানি। আর এই পাশে বাহিরে অনেক মেঘ জমছে, দেখে মনে হয় কি বৃষ্টি নামবো। প্রত্যেক দিনে এরকম করে, কোনোদিন আর বৃষ্টি নামে না। প্রত্যেক দিনে দুই এক ফোঁটা নামে আর নামে না। আর এই পাশে হচ্ছে ভাবি বড়ে পারতাছে, বড়েগুলো শুকা দিছিলাম, ওইগুলা পারতাছে। প্রত্যেক দিনে 3-4 বার করে না জানি নেয় দেয়, একটু একটু ফুটা পরে আবার যায়। একবারে ভালো মতন নামলে তেলাবরি এত এরকম করে না, ভালো মতন নামতেছি না বৃষ্টি। এই যে এই পাশে চালের মধ্যে ছাকার মধ্যে দিছিল। এই যে বড়ই, এগুলো আমাদের গাছের বড়ই, ভালোই বড় বড়, একদম ছোট না, কিনা বড়ের মতনই নেয় এক একটা। এই যে এই পাশে আমাদের আলুর চপগুলো প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে নামাই ফেলবো। আর এই আলুর চপ বেশি বানায় না, বানায় হচ্ছে গিয়ে বেগুনি বানায়। আলুর চপ বানাইতেছে, কালকে আমার ভাসতে বলতেছে আলুর চপ কেন বানাও না, আলুর চপ বানাও, সেজন্য বানাইতেছে আজকে। তাছাড়া এমনি বেগুন আর পেঁয়াজুই বানায়। এটা কি গো ভাবি? এটা কি? মাকড়সা, পুলানাই খেলনার জিনিস, চুলা পারে জাল দিয়ে পাইছে। সুন্দরই তো জিনিসটা, সেই তো লাগতেছে। 20 টাকা? 20 টাকা আনতে সুন্দরই আছে, কি সুন্দর। এরপরে এপাশে কয়েকটা পেঁয়াজু ভাজার জন্য পেঁয়াজু দিয়ে দিছে। আর এই পাশে হচ্ছে আলুর চপ, বেগুনির চপ, এগুলো সব নামে ফেলছে লাগেই। এখন হচ্ছে পেঁয়াজুগুলো নামে ফেলবো। এপাশে ছোলাগুলা ভুনাই নিতেছে, আর চারপাশে একদম অন্ধকার হয়ে গেছে। নামাই ফেলেন, এই তো গেছে। আজকে একবারে জ্বর জ্বর হয়েছে।
এই যে চারপাশে একদম অন্ধকার হয়ে গেছে, আর 2-1 ফোঁটা গুড়ানি পড়তেছো, মনে হইতেছে আজকে বৃষ্টি নামে পড়বো। একদম আকাশে মেঘলা মেঘলা, বাতাসও ছাড়তেছে, মেঘও ডাকতেছে, আকাশটা একদম সুন্দর লাগতেছে। আর ওই পাশে রান্না বান্নাও শেষের দিকে প্রায়। কি পরিমাণ বাতাস ছাড়ছে, হাই হাই হাই, একবারে গাছ সবই হয়ে গেছে এমন। আর আজকে হচ্ছে আপনাদের ভাইয়া আসবো, এখন হচ্ছে বিকেল আর কি 5টা বাজে। আপনাদের ভাইয়ারে মেসেজ দিলাম, কল দিলাম, দিয়ে জিগাইলাম, বললো যে আমি এখন মির্জাপুর আছি, আমাদের মির্জাপুর দিয়ে অনেক বৃষ্টি হইতেছে, কোনো গাড়ি নাই, গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না আর কি, কয় দোকানে আর কি বসে রয়েছি বৃষ্টির মধ্যে আটকে। তাই এখন কইতেছি ভাবতেছি যে এতক্ষণ বললাম বৃষ্টি নামে না কেন, এখন কইতেছি আল্লাহ বৃষ্টি দিও না, মানুষের জন্য চিন্তা হয় না। দেখেন কি পরিমাণ বাতাস, চিন্তা তো হইবই। পরে বললাম যে আচ্ছা বসে থাকো দোকানে, যখন বৃষ্টি কমে তখন আইসো, বৃষ্টির মধ্যে আসার দরকার নাই। এই যে এই পাশে আবার ওই দিন যে নেহারিটা রান্না করছিল, ওই নেহারিটা আর কি খাওয়া হয় নাই আর কি, একটু শক্ত শক্ত ছিল তো, তো আজকে আবার আর একটু জাল দিতেছে, তো আজকে জাল দেওয়া হইলে খাওয়া যাইব। সুন্দর কালার আসছে কিন্তু মা, চারপাশে অন্ধকার হয়েছে দেখে এতটা বোঝানো যেতেছে না। সেই সুন্দর হয়েছে রান্নাটা, একদম ঝোল নাই, একদম মাখো মাখো, রুটি দিয়ে মুড়ি দিয়ে ভালো লাগবো। তো এখনো বৃষ্টি নামতেছে না আর কি, বাতাস ছাড়তেছে, অনেক বাতাস ছাড়তেছে, আর 2-1 ফোঁটা বৃষ্টি নামতেছে। তো আপনাদের ভাইয়া যে মির্জাপুর আটকে পড়ে রয়েছে, ওই দিক দিয়ে বলে প্রচুর বৃষ্টি হইতেছে, গাড়ি চলতেছেই না, দোকানে বসে রয়েছে। পরে বললাম যে বৃষ্টি কমলে তাহলে আইসো। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।